তৃণমূল সরকার সংখ্যালঘু মুসলিম লিডারদের উপরে আর আস্থা ভরসা রাখতে পারছে না। বঙ্গের সংখ্যালঘু মুসলিমদের উপরে আস্থা রাখতে পারছে না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এবার সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী গোলাম রব্বানীকে সরিয়ে নিজের হাতে দায়িত্ব রাখলেন। একাধিক মুসলিম নেতৃত্বকে সরিয়ে দেয়া হচ্ছে বিভিন্ন দায়িত্ব থেকে। আস্থা রাখতে পারছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে কি মন পাওয়া যাবে সংখ্যালঘু মুসলিমদের? খুব বেড়েছে সংখ্যালঘু মুসলিমদের। সাগরদিঘি উপনির্বাচন যেমন বুঝিয়েছে, ঠিক নওশাদ সিদ্দিকীর গ্রেপ্তারি নিয়েও সংখ্যালঘু মুসলিমরা একেবারেই ক্ষোভে ফুঁসছেন বলা যায়। তৃণমূলের জাতীয় স্তরের মুখপত্রের তালিকায় 20 জনের নাম রয়েছে, আর রাজ্য স্তরের তালিকায় নাম রয়েছে 40 জনের। জাতীয় স্তরের ভিন রাজ্যের নেতা প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ, ললিতেশ ত্রিপাঠী, মুকুল সামাং, রিপুন বোরা, সুতিমা দেবেন যেমন নাম রয়েছে, তেমনই এই রাজ্যের নেতাদের নাম রয়েছে অমিত মিত্র, বাবুল সুপ্রিয়, চন্দ্রিমা ভট্টাচার্য। যেখানে বাবুল সুপ্রিয় এই জায়গায় নাম দখল করতে পারছে, কিন্তু ফিরাদ হাকিম সেই জায়গা থেকে বিচ্ছিন্ন, তার নাম নেই। শেষ পর্যন্ত রাজ্যের সংখ্যালঘু দপ্তরের মন্ত্রীকে সরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দুঃখের হলেও সত্য, বড্ড দেরি করেছেন সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রীকে সরিয়ে। এই রাজ্যের সংখ্যালঘুদের মন পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। 2021 সালে ক্ষমতায় আসার পর তিনি এবং তার দল যেভাবে এই রাজ্যের বাঙালি মুসলমান সমাজকে তাচ্ছিল্য করেছেন, অবহেলা করেছেন, সে কথা এই রাজ্যের সাধারণ মানুষ ভুলে যাবে না কোনোদিন। একজন অবাঙালি মুসলমানকে রাজ্যের সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী করে কার্যত এই রাজ্যের 98% বাঙালি মুসলমানকে অপমান করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে কোনো সন্দেহ নেই। রাজ্যের মন্ত্রী তো কোনো ক্ষমতা ছিল না, মূল ক্ষমতা যার হাতে, এই রাজ্যের যিনি সংখ্যালঘু দপ্তরের প্রধান সচিব, তিনি এই রাজ্যের বাঙালি মুসলমান সমাজের সঙ্গে ভালো ব্যবহার করেনি। তাকে কেউ দুবার হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে তিনি রেগেও যেতেন, এরকমই খবর উঠে আসছে সূত্রে। এইরকম একজন অফিসারকে সংখ্যালঘু দপ্তরের দায়িত্ব দিয়ে রাখলে এই রাজ্যের বাঙালি মুসলমান সমাজ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে দূরে সরে যাবে না, তা নিয়ে কোনো সন্দেহ নেই। রাজ্যের বাঙালি মুসলমানদের মন পাওয়া খুব সহজ ব্যাপার নয়, সেটা বুঝতে পেরেছে বিগত দিনের বামপন্থী সরকার। 2006 সালে সাচার কমিটির রিপোর্ট আসার পরে বুদ্ধদেব ভট্টাচার্য সরকার একের পর এক সংখ্যালঘুদের উন্নয়নের জন্য কাজ করেছেন। বেশি কথা বলেননি, নীরবে কাজ করে গেলেন বুদ্ধদেব সরকার। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এসএসকে, এমএসকে, জেলায় জেলায় সংখ্যালঘু উন্নয়ন ভবন তৈরি করার, মডেল স্কুল, মডেল মাদ্রাসা উদ্যোগ নিয়েছেন বুদ্ধদেব সরকার। এ নিয়ে কোনো সন্দেহ নেই। এক কথায় বলা যেতে পারে 2006 সালে সাচার কমিটির রিপোর্ট সামনে আসার পর যা দিয়েছে, উন্নয়নের জোয়ার এনেছিল, তার 60 ভাগ উন্নয়নের জোয়ার আনতে পারেনি মমতা সরকার। বরং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই রাজ্যের বাঙালি মুসলমান সমাজকে অবহেলা করেছে, তাচ্ছিল্য করেছে, এবং বাঙালি মুসলিম সমাজের যারা তরুণ ছেলে মেয়ে আছে তাদের সঙ্গেও প্রতিনিয়ত তাচ্ছিল্য এবং অবহেলা করেছে বলে জানা যায়। কিন্তু বামপন্থী সরকার এত চেষ্টা করার পরে, নীরবে কাজ করে যাওয়ার পরে, সংখ্যালঘু মুসলিমদের কাছ থেকে যখনই তাদের মুখ ফিরিয়ে নিয়েছে, আর পুনরায় ফিরে আনতে পারেনি। এবারও ঠিক সেই একই চিত্র উঠে আসছে। সংখ্যালঘু মুসলিম সমাজ একেবারেই তৃণমূল সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলা যায়। কারণ সাগরদিঘি উপনির্বাচন যেমন বুঝিয়ে দিয়েছে, নওশাদ সিদ্দিকী, আনিস খান সহ একাধিক, এবং এই রাজ্যের যতটা মানুষ বুক বেঁধেছিল বামপন্থী সরকারকে হটিয়ে যে রাজ্যে নতুন সরকার আসার পরে তারা শিল্প, কলকারখানা, কাজ এবং সুষ্ঠু সমাজ গঠন করবে, সেটাও তো হয়নি। বরং এই রাজ্যের সংখ্যালঘু মুসলমানরা বামপন্থী সরকারের আমলে যেভাবে তারা সমাজসেবামূলক কাজ করতেন, অরাজনৈতিক ভাবে বিভিন্ন সংগঠনের মাধ্যমে মিটিং মিছিল করে তাদের ক্ষোভ প্রকাশ করতে পারতেন, এ রাজ্যে ক্ষমতায় আসার পর, মমতা সরকার ক্ষমতায় আসার পর সমাজসেবক এবং বিভিন্ন অরাজনৈতিক সংগঠন একেবারেই ক্ষোভে ফুঁসছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বিরুদ্ধে।